তো আমি খুতবা পাঠাতে আপনাদের সামনে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদ হেফাজত করবে, তাদের 4টা গুণ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদের কয়টা গুণ? 4টা গুণ। আর আল্লাহ তাআলা বলেছেন যে এই 4টা গুণ যাদের ভিতরে আছে তারা মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আমার ওই সমস্ত বান্দারা মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, 1 নম্বরে যারা আমার প্রতি ঈমান স্থাপন করেছে, ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, কবর হাসর মিজান পুরসুরাত এগুলো না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ 2 নম্বরে বলেন, ওয়া আকামাস সালাত, মসজিদ নির্মাণকারীর 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করে, তারা নামাজ কায়েম করে। 3 নম্বরে ওয়া আতাস যাকাত, 3 নম্বরে যারা যাকাত প্রদান করে। 4 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। এই 4টা গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। ভয় করবে তো কাকে করবে? একমাত্র আল্লাহকে করবে। তো আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ বিশিষ্ট আমার বান্দারা মসজিদ আবাদ করবে। তো আল্লাহ তাআলা এদের বেলায় সার্টিফিকেট দিয়ে দিলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন আশা করা যায় আমার এই সমস্ত বান্দারা মুহতাদিন মানে হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, মসজিদ আবাদকারী যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো ঈমানওয়ালা। বেঈমান কখনো মসজিদের উপকার করবে না, বেঈমান কখনো মসজিদের ডাল গাছে পাড়া দিবে না। ঠিক না ঠিক? ঈমান আছে তো সে মসজিদে আসবে, ঈমান আছে তো সে মসজিদের কল্যাণে কাজ করবে, ঈমান আছে তো মসজিদ সুন্দর করার জন্য তার অন্তরের ভিতরে জ্বালা পড়া থাকবে। ঠিক না ঠিক? ঈমান নাই, মসজিদের উপকার করা তো দূরের কথা, মসজিদের দ্বারে কাছেও আসবে না। ঠিক না ঠিক? 2 নম্বরে হলো ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী। আমার ভাইরা, যিনি নামাজ কায়েম করে, যিনি নামাজ পড়ে, ওই ব্যক্তি মসজিদে আসবে, মসজিদের কল্যাণ করবে। যে বছরে একবার মসজিদে আসে না, সে কিন্তু কখনো মসজিদের ভালো মন্দ নিয়ে মাথা ঘামায় না। ঠিক না ঠিক? মসজিদ চলতেছে কি না চলতেছে, মসজিদের কোথায় কখন কোন জিনিসের দরকার, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। ঠিক না ঠিক? বেনামাজি আমার মসজিদের দরকার কি? ঠিক না? আর যাকাত প্রদান করা, আর আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। মসজিদ চালাইতে গেলে, মসজিদের কাজ করতে গেলে, মসজিদের কল্যাণে খাটতে গেলে নিজের সময় ব্যয় করে আপনি মসজিদের জন্য খাটবেন, নিজের অর্থ ব্যয় করে আপনি মসজিদের জন্য একটু আগে আগে আসবেন, কাজকর্ম করবেন। এটা কিন্তু সবাই ভালো চোখে দেখবে না, এটা নিয়ে আপনার সমালোচনা করবে, কিন্তু এই সমালোচনাকে ভয় করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই 4 নম্বর গুণ আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন, এই গুণ বিশিষ্ট আমার বান্দারা হলো মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত। বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন মসজিদ আবাদ করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন মসজিদ আবাদ করার অর্থ হলো 5 ওয়াক্ত আযান হয়ে গেলে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করা।
জিনিসের দরকার হয় ওই জিনিসের আঞ্জাম দেওয়ার নাম হইল আবাদ করা। মসজিদে যদি বাতির প্রয়োজন হয়, আল্লাহর বান্দা অন্য কারো দিকে তাকায় না, একটা মসজিদে বাতি দিয়ে দেয়। আমার ভাইরা, মসজিদে যদি ফ্যানের দরকার হয়, তাহলে কে দিল আর কে দিল না সেটা সে হিসাব করে না, মসজিদে সে এসে বাতি দিয়ে দেয়। মসজিদে ঢোকার পরে দেখলো মসজিদের ভিতরে ময়লা দেখা যায়, হয়তো বা কেউ হিসাব দেয় নাই, এই জন্য সে এসে গালাগালি করে না, এই জন্য সে বকাবকি করে না, ইমাম সাহেব কোথায়, মুয়াজ্জিন সাহেব কোথায়, কেন ঝাড়ু দিল না, বরং সে মসজিদে ঢুকে এসে চিন্তা করলো যদি মসজিদটা এখন ঝাড়ু দেওয়া যায় তাহলে পরিবেশটা সুন্দর হয়ে যাবে। এটা হলো মসজিদে আমাদের অর্থ, ঠিক না ঠিক? এক কথায় মসজিদের যাবতীয় জরুরত প্রয়োজন পূর্ণ করার নামই হলো কি মসজিদ আবাদ করা। আর এই মসজিদের সাথে যারা জড়িয়ে থাকবে, মিলিয়ে মিশে থাকবে, তারা হলো হেদায়েত প্রাপ্ত। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো। নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে এখন জগতে যারা ধনী মানুষ আছে, তারা যদি চিন্তা করে হায় হায় মসজিদ নির্মাণ করলেই তো জান্নাত পাওয়া যায়, চল আমরা গিয়ে সবাই মসজিদ নির্মাণ করি, অবস্থাটা কেমন হবে? কঠিন হয়ে যাবে। কার মসজিদে কে নামাজ পড়বো? এখানে তো আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করার সবাই তাওফিক আছে, ঠিক না? তো আবার যদি গরিবরা মনে করে হায় হায় টাকাওয়ালারা টাকা আছে দেখে মসজিদ নির্মাণ করে ফেলাইলো, আল্লাহ আমাদেরকে টাকা দেয় না, এখন আমরা মসজিদ নির্মাণ করতে পারলাম না, আমরা বুঝি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাইরা, না 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 না, এর ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। কোন একটা জনপদে, কোন একটা এলাকায় যদি একটা মসজিদের নির্মাণ প্রয়োজন বোধ করে, এলাকাবাসী যদি মনে করে যে না এখানে একটা মসজিদের দরকার, আশেপাশে যেহেতু কাছে দাঁড়ে কি নাই, মসজিদ নাই, অতএব এলাকায় এখন একটা মসজিদ দরকার, সবাই মনে করতেছে। তো এখন এই মসজিদ নির্মাণের জন্য যার তৌফিক আছে সে 10,000 দিল, যার আরেকটু ভালো তৌফিক আছে সে 20,000 দিল, অথবা কেউ 50,000 দিল, 1 লাখ দিল, 5 লাখ দিল। কারো তৌফিক আছে 100 টাকা দেওয়ার, সে 100 টাকা দিল। কারো তৌফিক আছে টাকা পয়সা দেওয়ার কোনো তৌফিক নাই, একবেলা আমি খাইতে দিতে পারবো, কিছু সময় আমি মসজিদে কাজ করে দিতে পারবো। বলে যে এই যে যারা মসজিদ নির্মাণ করতে গিয়ে প্রত্যেকে সমাজবাসী হাজার হাজার লোকেরা মিলে প্রত্যেকে তার নিজ নিজ তৌফিক অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 1 লাখ, 2 লাখ, 50,000 দিয়ে যারা সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রয়োজন বোধে যদি মসজিদের দরকার হয় তাহলে ঠিক আছে, সবাই মিলে তৌফিক অনুযায়ী যদি একটা মসজিদ নির্মাণ করে, 1000 লোক, 10,000 লোকও যদি সেই মসজিদের সহযোগী হয়, তাহলে 10,000 লোকের জন্যই আমি আল্লাহ কি জান্নাতে ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তার কোনো কারণ আছে নাকি দৌড় দিয়ে যে টাকা থাকলে মসজিদ বানাই নেব? ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, এই মসজিদ আমার ভাইরা কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ হলো আল্লাহর ঘর। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অধিকাংশ জায়গায় যেখানে মসজিদের কথা বলেছেন
সেখানে মসজিদের সাথে আল্লাহ নিজের নামটা জুড়ে দিয়েছেন। এখানে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মাসাজিদাল্লাহ, মসজিদের সাথে আল্লাহ নামটা আছে কিনা নাই? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, এখানেও আল্লাহ তাআলার মসজিদের সাথে আল্লাহর নাম আছে না নাই? তাহলে এই ঘরগুলো কার ঘর? আল্লাহর ঘর। একজন আত্মসীন না জানি কোথার মুরিদ, তো সে মসজিদে চাঁদা কালেকশন করেন না সাপ্তাহিক, এটা সে ক্রিটিসাইজ করে যে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর যদি হয় তাহলে তোমরা খয়রাত করে কেন? আর মসজিদ যে আল্লাহর ঘর এটা তুমি কোথায় পাইছো? তার মানে তুমি মসজিদের নাম দিয়া মোল্লা তোমার পেট তোমার চালাইতেছো, মসজিদের নাম দিয়েছা আল্লাহর নাম দিয়ে তুমি তোমার কি পকেট চালাইতেছো, এটা বলতেছো। তা আমি বললাম যে ভাই, পড়াশোনা না করলে এভাবে উল্টাপাল্টা কথা বলবেন। তাহলে মসজিদ যে আল্লাহর ঘর, এই কথার ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। সবচেয়ে পছন্দের জায়গা কোথায়? মসজিদ। আর সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার, ঠিক না বেঠি? এখন এই আল্লাহর পছন্দের জায়গায় যারা আমরা বসছি, তারা আল্লাহর দরবারে কি পছন্দের নাকি অপছন্দের? আল্লাহর পছন্দের জায়গায় যারা বেশি বেশি সময় লাগাইবে, তাহারাও আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা পছন্দের জায়গা বাজার, দোকান, এইখানে যারা সময় বেশি বেশি লাগায়, আমি কিছুই কমন আপনারা বুঝে নেন, ঠিক না ঠিক? আমাদের সমাজে আমরা অনেক মুসলমান আছি, মসজিদে ঢুকলে পরে বাহির হয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরটা ছটফট করে, কিন্তু দোকানে ঘন্টার পরে ঘন্টা আমরা বসিয়া থাকি, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, ঠিক না ঠিক? এখন থেকে একটু সময় মসজিদে বেশি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। যারা মসজিদে সময় বেশি বেশি কাটায়, হাদিস শরীফের ভিতরে আমরা পড়েছি, যারা মসজিদে বেশি বেশি সময় কাটায়, আল্লাহ রাসূল বলেছেন তারা হলো মসজিদের খুঁটি। তারা মসজিদের কি খুঁটি। কোন অসুস্থতার কারণে আল্লাহ পাকের এই বান্দা যদি মসজিদে আসতে না পারে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার সেবা শুশ্রূষা করার জন্য তার বাড়িতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যস্ততার কারণে এতদিন সে মসজিদে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের আগে আসিয়া বসিয়া থাকতো, নামাজের পরেও যাইতো না, কিছু সময় বসিয়া তাসবিহ তাহলিল পড়তো। এমন আল্লাহ পাকের বান্দা কোনো না কোনো কারণে সে ব্যস্ত হয়ে গিয়েছে, কাজের ভিতরে আটকে গিয়েছে। নবীজি বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাহার সঙ্গী হয়ে তার কাজের ভিতরে অংশগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক লাগাইলে লাভ না লস? লাভ না লস? আপনি আপনার আত্মীয়ের বাড়ি বেড়াইতে গেলে মেহমানদারি করায় কি করায় না? করায় না? তো এখন আমাদের সবচেয়ে বড় আত্মীয় কেডা? আল্লাহ। আল্লাহর বাড়িতে তো আমরা আসছি, আল্লাহর উচিত না আমাদের মেহমানদারি করানো? উচিত না? তো এখন আল্লাহ কিন্তু আপনাকে আমাকে মেহমানদারি করায় কোনো না কোনো ভাবে, আমরা বুঝি না, ঠিক না? আর আরেকটা মেহমানদারি, আসল মেহমানদারি, সেটা তো আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কুরবাতে হাদিসখানা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে যায়, সকাল সন্ধ্যায় মানে 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি মসজিদে যায়,
তো আল্লাহ তাআলা আ'আদাল্লাহু লাহু নুজুলাহুম মিনাল জান্নাতি কুল্লামা গাদাউ রাহা, এমন ব্যক্তির জন্য জান্নাতে প্রতিবার মসজিদে যাওয়ার কারণে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায়, তার মানে 5 টাইম মসজিদে গেল, আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে দুনিয়াতে অবশ্যই মেহমানদারি করাইতেছেন, বুঝি না, কিন্তু জান্নাতেরটা ডাইরেক্ট ঘোষণা দেওয়া হয়েছে, 5 বার জান্নাতে খাওয়ানো হইব এই মসজিদে যাওয়ার কারণে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? মসজিদে বেশি বেশি আসতে হবে, সময় দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের জায়গা, এই জন্য আমাদেরকে বেশি বেশি মসজিদে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশায়িনা ফিজ যুলামি, বাশশিরিল মাশায়িনা ফিজ যুলামি বিনুরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। ওই সমস্ত মানুষদেরকে শুভ সংবাদ জানিয়ে দাও, ওই সমস্ত মানুষদেরকে কি জানিয়ে দাও? শুভ সংবাদ জানিয়ে দাও, যারা দুনিয়াতে অন্ধকারের ভিতরে মসজিদে আসে। এশার সময় অন্ধকার নাকি আলো? অন্ধকার না, ফজরের সময় অন্ধকার। আরে আপনি আমি বাতি ব্যবহার করে দেখি না আলো, কিন্তু আল্লাহর দেওয়া অন্ধকার নাকি আল্লাহ? অন্ধকার। আল্লাহর দেওয়া অন্ধকার। এজন্য নবী বলেছেন, বাশশিরিল মাশায়িনা ফিজ যুলামি ইলাল মাসজিদি, যারা অন্ধকারে মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করে, বিনুরিত তামি ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে শুভ সংবাদ শুনিয়ে দাও যে দুনিয়াতে তুমি অন্ধকারে কষ্ট করে মসজিদে আসার কারণে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে এমন এক পরিপূর্ণ নূর দান করবেন, যেই নূরের আলোকে তুমি হাসর মিজান পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো চিন্তা নাই, যারা মসজিদে আসতে পারতেছে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে আরো কিছু চলাচল ভালো করতে হবে, ঠিক না? আমরা তো সমাজে সবাই ফেরেশতা, আমরা সমাজে সবাই কি কয় না? আমরা সবাই কি? আর কিছু লোক আছে আল্লাহর ওলি। এখন ফেরেশতা কেন কইছি আর আল্লাহর ওলি কেন কইছি? ফেরেশতার সংখ্যা আমরা বেশি, আর আল্লাহর ওলির সংখ্যা খুবই কম। এখন বলেন যে কিভাবে আমরা সবাই ফেরেশতা? ফেরেশতার কোনো গুনাহ আছে? বলেন না, ফেরেশতার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। তো সমাজে আমরা কিছু মানুষ আছে, আমরা ভাবি আমাদের কোনো গুনাহ নাই, তো আমরা কি করি? অমুকটা করছে, সমুকটা করছে, অমুকে নামাজ পড়লে কি হইব, অমুকে তো অমুকটা করে, অমুকে না জানতে কি হইব, অমুকে তো এইটা করছে। সবাই কি বলে? ফেরেশতা মানে নিজের গুনাহ নাই, সব গুনাহ মানুষের। আবার কিছু লোক আইসা বলে, হুজুর এই ওয়াজ করবেন। কি ওয়াজ করবেন? বোঝে না, মানে ওনার স্বার্থে যে আঘাত লাগছে না, সমাজে কারো লাগে ঝগড়া লাগছে, প্রতিবেশীর লাগে দ্বন্দ্ব লাগছে, কোনো বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে, তো এখন সে আইসা ইমাম সাহেব বলবো, হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন। মানে এই বিষয়ে ওয়াজ করলে ওনার একটু কি হয়? সুবিধা হয়। কথা বলে না, এই সুবিধা মতন ওয়াজ করলে মানে আমার কইলে হবে? ইমাম সাহেবের আপনার সুবিধা মতন কইলে হবে? আপনার সুবিধা মতন তো ইমাম সাহেব ওয়াজ করতে পারবো না। সমাজে এলে আমার কাছে দ্বন্দ্ব হয়ে গেছে, সমস্যা হয়ে যাইব। তাহলে ইমাম সাহেবের যে কি বয়ান করবো না করবো, বই আছে না নাই? বই আছে না? তাহলে ইমাম সাহেব আন্দাজে ওয়াজ করতে হইব, মানুষ ধরে রাখবে। কারণ মানুষ এখন কি নাই? বোকা নাই। মানুষ এখন বোকা নাই। এই জন্য ভাই আমরা সবাই কি ফেরেশতা? বললাম না যে আমরা নিজেকে গুনাহ, আমার কোনো গুনাহ নাই ভাইবা, সব মানুষের মনে করি এরা সব গুনাহগার, প্রত্যেকে নিজে ভালো। এই হলো 1 নম্বর কথা।
আর 2 নম্বর কথা, কিছু আছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের স্বভাব কি জানেন? আল্লাহর ওলি যারা, তারা কিন্তু অন্যকে দোষারোপ করে না। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু অন্যকে গুনাহগার মনে করে না। আল্লাহর ওলি যারা শেষ রাতে উঠিয়া নিজের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, মানুষের জন্য ক্ষমা চায়, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা চায়। ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার দরবারে অন্ধকারে হাত জাগিয়ে বলে, হে আল্লাহ, এই সমাজের ভিতরে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার মতো এত বড় গুনাহগার সমাজে নাই। আল্লাহ, এই সমাজে অনেক নামাজি আছে, অনেক হাজী সাহেব আছে, অনেক তাহাজ্জুদ গুজার আছে, অনেক আল্লাহওয়ালা আছে। আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করে নাও, তাহার সাথে আমাকেও তুমি কবুল করে নাও। এটা হলো আল্লাহর ওলিদের স্বভাব। আল্লাহর ওলিদের কেউ মন্দ বলে তারা উত্তর দেয় না। এজন্য ভাই, আল্লাহর ওলির সংখ্যা কম, কিন্তু ফেরেশতার সংখ্যা বেশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুটোটা বানাই দিক, ফেরেশতাও বানাই দিক। হাকিকাতান আসলে আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার যে চরিত্র, যে জীবনে কি নাই, গুনাহ নাই, তেমন আমাদেরকে বানাই দেন। আর তাই তার চাইতে উচ্চ পর্যায়ের হলো কি আল্লাহর ওলি হওয়া। সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দৌলত দান করুন, আমিন। আমরা সবাই আল্লাহর ওলি হইতে পারি। এখন ছোট্ট একটা হাদিস বইলা শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসাজিদ, ঠিক আছে, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দেখো, যদি তোমরা, এই কথা জিগাই কেন জানেন? যেন আপনাদের মনোযোগটা থাকে, মাঝে মাঝে জিগাই। যদি তোমরা দেখো যে আল্লাহর কোন বান্দা, কোন একজন ব্যক্তি সকালেও মসজিদে আসে, দুপুরেও মসজিদে আসে, সন্ধ্যায়ও মসজিদে আসে, রাত্রেও সে মসজিদে এসে নামাজ পড়ে, তো নবীজি বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা এই কথা সাক্ষ্য দাও যে ওই লোকটা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসা ঈমানের আলামত নাকি আলামত না? যারা সকালেও মসজিদে আসে, সন্ধ্যায় মসজিদে আসে, অর্থাৎ 5 টাইম মসজিদে এসে নামাজ আদায় করে, নবীজি বলছে, আমার উম্মতেরা, এই ব্যক্তিকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস বলে শেষ করব। নবীজি, হাদিস অনেক বড় লম্বা, কিন্তু আমি যেটা বলার বিষয় সেটা বলবো। যে নবীজি বলছেন যে, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাসূলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ। যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় দান করে মেহমানদারি করাইবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষদের কি করাইবেন? আরশের ছায়ায় মেহমানদারি করাইবেন। এর ভিতরে একটা আছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ। ওই ব্যক্তি 3 নম্বরে বলা হয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের মেহমান হবেন, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগিয়েই থাকে। কিভাবে? ফজরের নামাজ পড়িয়া সে চলিয়া গেছে, খাইতে হবে বলে দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে গেছে, কিন্তু অন্তরটা মসজিদের সাথে, কানটা মসজিদের দিকে। কখন জানি জোহরের আজান দেয়, আজানটা হওয়ার মাত্র
করে সে আবার মসজিদে চলে আসবে। জোহরের নামাজ পড়ে গেল, আবার অন্তরটা মসজিদের সাথে, কখন কানটা মসজিদের দিকে, কখন যাই আজানের সময় হয়ে যায়, আসরের আজান হয়ে গেল, মসজিদে চলে আসলো, আবার আসরের নামাজ পড়ে গেল, একই অবস্থা। মাগরিবের সময় আসলো, আবার একই অবস্থা। এশার সময় আসলো, এশার নামাজ পড়ে যাওয়ার পরে সে ঘুমাইতে গিয়ে বলতেছে, আল্লাহ, এশার নামাজ তো তুমি আমার দ্বারা পড়াইলা, আমি যদি আবার বেঁচে থাকি ইনশাআল্লাহ ফজরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করবো, ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় মেহমানদারি করানো হবে যার অন্তরটা এইভাবে মসজিদের সাথে লেগে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয় অনেক বড় একটা লম্বা বিষয়, যেহেতু মসজিদ হলো কার ঘর? মহব্বতের ঘর। এখানে যারা আসবে তাদের যে মহব্বতের শুভ সম্পাদের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ যে তাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ যে তাদের জন্য শুভ সম্পদ রেখেছেন, এই আধা ঘন্টায় বলে শেষ করা সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সেই জন্য যে ঈমানের দরকার, আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল ঈমান আমাদের প্রত্যেককে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।